قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى নিয়ত যদি পরিশুদ্ধ না হয় সেক্ষেত্রে কোনো ইবাদত কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইবাদত আমাল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত নিয়তকে সহি করা। কুরবানির ক্ষেত্রে সম্পদ যেন স্বচ্ছ হয়। সকলে বুঝতে পেরেছি তো? আমরা কথা মনে হয় বুঝেননি। মাল কি হতে হবে? স্বচ্ছ হতে হবে। নিয়ত কি থাকতে হবে? স্বচ্ছ থাকতে হবে। তারপরে কোরবানির পশু নির্ণয় করবার ক্ষেত্রে ত্রুটি মুক্ত পশুকে নির্ণয় করে, কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না এমন পশুকেই কোরবানি করতে হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করব? ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ ইত্যাদি। এই সমস্ত পশুগুলোর মাধ্যমে কোরবানি করা। কোরবানি করবার ক্ষেত্রে একক কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম। কোনো শরীকে না যাওয়া, একক। কারণ একক যখন হয় নিয়ত স্বচ্ছ, সম্পদও স্বচ্ছ। নিয়তের মধ্যেও ভেজাল থাকে না, সম্পদের মধ্যেও সাধারণত ভেজাল থাকে না। একটা গরু যদি না দিতে পারি, একটা ভেড়া দেই, ভেড়া দিতে না পারি, একটা ছাগল দেই, একক দেওয়া উত্তম। বাকি যদি শরীক আপনি দিতে চান, শরীকের মধ্যে যেতে হলে করণীয় হলো যারাই এই কোরবানির পশুর মধ্যে শরীক হবে, গরু, মহিষ, উট, এগুলোর মধ্যে যারাই শরীক হবে প্রত্যেকটা শরীকানার মালিক যেন তার সম্পদ স্বচ্ছ হয়, নিয়ত যেন স্বচ্ছ হয়। একজনের মধ্যে যদি কোনোভাবে কোনো জায়গায় ভেজাল থাকে, যে কয়জন শরীকানা থাকবে কাহারও কোরবানি হবে না। কঠিন কথা, কিন্তু কোরবানি দেওয়ার মাধ্যমে গোস্ত কে খায়? আল্লাহ খায় না আমরাই খাই? একটু কথা বলেন, কে খায়? আমরা নিজেরাই খাই। আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, হাড্ডি যায় না, যায় বান্দার নিয়ত, বান্দার তাকওয়া। নিয়ত ঠিক, তাকওয়া ঠিক, কোরবানি কবুল করবেন কে? নিয়তের মধ্যে গরমিল থাকবে, সম্পদের মধ্যে গরমিল থাকবে, তো কোরবানি হবে না। এই কারণে একাই কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করবেন, সবার নজর আমার দিকে থাকা চাই, মাসআলাগুলো বোঝা। আজকে সুরের বয়ান না, আজকে মাসআলার বয়ান। তারপরে আসেন নাবালিগ বাচ্চার পক্ষ থেকে যদি অভিভাবক কোরবানি করতে চায়, সে কোরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, নাবালিগ ছেলের পক্ষ থেকেও যদি তার সেই সম্পদ থাকে, সেই জায়গা থেকে কোরবানি করতে পারবে। তবে এই জায়গায় মুস্তাহাব সওয়াব হবে। কি সওয়াব হবে? কথা বলেন। মুস্তাহাব সওয়াব। কারণ নাবালিগ এবং মাজনুন, অর্থাৎ যার মাথা ঠিক নাই, মস্তিষ্ক ঠিক নাই, এমন ব্যক্তি যদি সম্পদের মালিকানা হয়, তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। সে নাবালিগ, তার উপরে শরীয়তের বিধান আসছে এখনো? আসে নাই। এখন তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে বাবা মা, সেক্ষেত্রে সওয়াব পাবে, সমস্যা নাই। তারপরে আসেন নির্দিষ্ট 3টা দিন
জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি কোনো ব্যক্তি কোরবানি করতে না পারে, ভুলে যান, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুসলমান ইসলামের বিধিবিধান ভুলবে কেন? ইসলামের বিধিবিধান মুসলমান ভুলবে কেন? মুসলমান ভুলতে পারে না। তারপরেও যদি ভুলে যান তাহলে করণীয় কি? 10 তারিখেও কোরবানি দিতে পারে নাই, 11 তারিখেও দিতে পারে নাই, 12 তারিখেও দিতে পারে নাই, তখন তার জন্য করণীয় হচ্ছে কোরবানির একটি পশু ক্রয় করে সেটাকে সদকা করে দেওয়া। কি করে দেওয়া? এটা নিজে খেতে পারবে? কথা কয় না। যেহেতু 3 দিনের মধ্যে সে কোরবানি দেয় নাই, সেক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে কোরবানির পশু ক্রয় করে এটাকে কি করা? সদকা করে দেওয়া। এটা খেতে পারবে না সে, কারণ সময় মতো কোরবানি করে নাই। পানিশমেন্ট, শরীয়ত পানিশমেন্ট দিছে যে তুমি ঠিক মতো কোরবানি করলা না কেন। আচ্ছা, কেউ কোরবানির পশু কিনলো কিন্তু 3 দিনের মধ্যে সে জবেহ করে নাই, জবই না করে সে কি করছে? পশুটাকে রেখে দিছে। তার জন্য একই হুকুম, এই পশুটাকে জবই করে সদকা করে দিবে। কি করে দিবে? সে খেতে পারবে না। মাসালা ক্লিয়ার? 3 দিনের মধ্যে যদি কেউ কোরবানি করতে না পারে, তাহলে এই 3 দিন পরে তার জন্য শরীয়তের পক্ষ থেকে পানিশমেন্ট। কি পানিশমেন্ট? একটা কোরবানির পশু কিনে সেটাকে কি করে দিবে? সদকা করে দিবে। পশু যদি আগে থেকে কিনা থাকে, 3 দিনের মধ্যে যদি জবাই না করে, তাহলে সেই পশু আর নিজে খেতে পারবে না, এটাকে সদকা করে দিবে। বলে হুজুর, কোন পশু সদকা করব? আপনি যদি গরু পারেন গরু করবেন, আপনি যদি উট পারেন, দুম্বা পারেন, ভেড়া পারেন, মহিষ পারেন, তাহলে সেটা আপনি সদকা করবেন। তবে হ্যাঁ, একটি পরিমাণ হলো একটি ছাগল, একটি কি, একটু কথা বলেন, ছাগল, একটি কি ছাগল, ছাগলকে সদকা করে দেব, নিজে খেতে পারবে না। এখন প্রশ্ন আসছে যে হুজুর, পশুর ক্ষেত্রে এটা কি পুরুষ না মহিলা? না, এগুলো কোনো ভাগ বটোয়ারা নাই। পুরুষও হইতে পারে পশু, মহিলাও হইতে পারে, ছাগলও হইতে পারে, ছাগিও হইতে পারে, কোরবানি করা যাবে, সমস্যা নাই। এবার আসেন, কোরবানি কখন করা উত্তম? কোরবানি কখন করা উত্তম? ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদের যে বিষয়টা, এটা মূল সুন্নত হলো ফজরের নামাজের পরে খুব বেশি একটা দেরি না করে, সূর্য উদিত হওয়ার পরে খুব বেশি দেরি না করা, খুব তাড়াতাড়ি ঈদের নামাজ শেষ করে, খুতবা শেষ করে পশু কোরবানি করে ফেলা। এখন বর্তমানে ধরেন আমরা ফজরের নামাজ পড়ি কয়টায়? 4:40, 45-এ, তার মানে 5টার মধ্যে নামাজ শেষ হয়ে যায়। কারণ আমরা যদি 8টা পর্যন্ত দেরি করি, এটা কিন্তু অনেক দেরি হয়ে যায়। এটা উত্তম না, এটা সুন্নত না, এটা সুন্নতের বহির্ভূত কাজ। আর একটু আগে করো। দেখেন, ইসলাম সহজ করে দিয়েছে যে বান্দা কোরবানি ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে কোনো মিষ্টি, কোনো কি খাওয়া দাওয়া করবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নতুন কাপড় পরে সুগন্ধি লাগিয়ে তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পড়তে পড়তে ঈদগাহে চলে যাবে, তাড়াতাড়ি ঈদের নামাজ শেষ করে, খুতবা শেষ করে পশুর কাছে চলে যাবে, পশুকে তাড়াতাড়ি জবাহ করে ভাগ বটোয়ারা করে সুন্দর করে
একবারে তাজা তাজা গোস্তকে পাকায়া তারপরে বান্দা ভক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। বান্দারে পশুর গোস্ত আল্লাহ তাআলা খাওয়াইতেছে, কোরবানি করতেছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ গোস্ত খায়? আল্লাহ গোস্ত খায়? হাড্ডি খায়? এখান থেকে একটু ভাগ বসায়? আল্লাহ করে ভাগ বসায় কোরবানির পশুতে? না, বান্দা পুরোটা খায়, আল্লাহ শুধু দিলটা দেখে। আল্লাহু আকবার। তাহলে কুরবানির ঈদের দিন পশু জবাই করার উত্তম বিষয়টা হলো খুব বেশি দেরি না করা। বলেন, খুব বেশি দেরি না করা, যত তাড়াতাড়ি সম্ভব পশু জবাই করে দেওয়া। ইনশাআল্লাহ এই সুন্নতটা আমরা এই সমাজে এবার বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ? দেরি করবো আমরা না, আমরা ইনশাআল্লাহ আগে থেকেই প্রস্তুত থাকবো, খুব বেশি দেরি করবো না। ঈদের নামাজ গতবার যত দেরিতে পড়ছি এবার তার থেকেও আগে পড়বো ইনশাআল্লাহ। করে আল্লাহর রাসূলের এই সুন্নতটাকে আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাই তো ঈমান, কি বলেন? এটাই তো ঈমান। বাস, এরপরে তাড়াতাড়ি পাকায় তাজা তাজা খায়া ফেলবেন, হ্যাঁ, আর আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আসে যে হুজুর, কোরবানি কখন করব, দিনে না রাতে? আসতেই পারে। সর্বপ্রথম কথা হলো, কোরবানির দিবালোকে দিনে তাড়াতাড়ি করাই উত্তম। রাতে কোরবানি করা যায়। 10 তারিখ দিবাগত রাত্রে আপনি কোরবানি করতে পারবেন। 11 তারিখ কি মে মাসের 10 তারিখ নাকি? আরবি জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের 10 তারিখ যদি আপনি চান, রাতে আপনি পশু জবাই করতে পারবেন। 11 তারিখ রাত্রেও আপনি পশু জবাই করতে পারবেন। বাকি 12 তারিখ সূর্য অস্ত যখন যাবে তারপরে আর কোরবানি করার কোনো সুযোগ নাই। তবে রাত্রে করার এখানে ব্যাপার হলো, এটা কি উত্তম নাকি অনুত্তম? এখানে রাতে কোরবানি করা কোনোভাবে উত্তম না, অর্থাৎ ভালো না। কোরবানি করলেন হইল, কিন্তু জিনিসটা ভালো না। জিনিসটা কি না? ভালো না। আল্লাহ এত সুন্দর একটা লম্বা দিন দিছে, আপনি দিন খেয়ে রাত্রে যাবেন, আপনারও তো কষ্ট, ঠিক না? তাহলে পশু ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি জবাই করে ফেলবো, দিবালোকেই কাজ করার চেষ্টা করব, রাত্রে না। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এই যে কিছু গুরুত্বপূর্ণ মাসলা, এই মাসালাগুলো খেতে খেতে ইনশাআল্লাহ। এরপরে কোরবানি যে করবেন পশুটা একাই না খাওয়া। অনেকে আছে না যে পুরো 1 বছরের লেগা ফ্রিজে ডিপের মধ্যে গোস্ত ঢুকায় রাইখা দিমু, রিজার্ভ গোস্ত খালি খামবে, এমনটা হবে না ভাই। নিজেও খাবো, অপরকেও খাওয়াবো। বলেন, নিজেও খাবো, অপরকেও খাওয়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দেখেন আল্লাহ যাদের সামর্থ্য দিছে, পুরো বছর আমরা মোটামুটি গোস্ত খাই না ভাই? হ্যাঁ, আজকে আমি হয়তো কোরবানির কারণে আপনাদের এখানে দায়িত্ব থাকার কারণে যাইতে পারি না, আমরাও তো কোরবানি দিচ্ছি, কিন্তু কোরবানি গোস্তটা নিজেও খাবো, আত্মীয় স্বজন যারা আছে, আমার বাড়ির পাশের মানুষটা, কতদিন যাবত এমনও বহুত মানুষ আছে যারা গোস্ত চোখেও দেখে না, আছে না ভাই? খায় কি খায়? ফার্মের মুরগি খায়, গরু গোস্ত 750-800 টাকা দিয়ে কিনবে, সাহস করে না। ছাগলের গোস্ত 1200 টাকা কেজি, এটা তো আরো আগে সাহস করে না, ঠিক না? আছে কিনা বলেন? সমাজের মানুষ অনেক আছে, এই মানুষগুলোর দিকে নজর দেওয়া, তাদেরকেও একটু গোস্ত দেওয়া, তারাও যেন খেতে পারে তৃপ্তি সহকারে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসতে কয় রাগ করছেন? জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি অসুস্থ মানুষ, আমি যদি কষ্ট করে কথা বলতে পারি না। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসেন, এতক্ষণ তো কোরবানির মাসআলা, কোরবানি দিলে কি ফায়দা, এগুলো আলোচনা করলাম। কোন ব্যক্তি যদি কোরবানি তার উপর ওয়াজিব হওয়া সত্ত্বেও সে যদি কোরবানি না দেয়, তার ব্যাপারে আল্লাহর রাসূল কি বলে জানা দরকার আছে না? দেখি একটু আল্লাহর নামটা উচ্চারণ করেন তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয়নি,
দিল থেকে মোহাব্বতের সাথে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ, মুসলমানের ইবাদত আমাল এমন হবে যে নাস্তিক পাড়ায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিৎকার করে দিল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আমাদের সামনে, হ্যাঁ, আকাশ বাতাস প্রকম্পিত করে মুসলমানের কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইমানি আওয়াজ। কি আওয়াজ? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করব? মাশাআল্লাহ। এবার আসি, যাদের উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যারা কুরবানি দেয় না, তাদের ব্যাপারে রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلى من وجد سعة فلم يضحي فلا يقربن مصلى আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করবার, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, পশু জবাই করলো না আল্লাহর নামে, সে যেন আমাদের ঈদগাহে অংশগ্রহণ না করে। জোরে পড়েন না আউযুবিল্লাহ। যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, আল্লাহর নামে কুরবানি করলো না, আল্লাহর রাসূল ধমক দিয়ে বলে, রে মুনাফিক, রে নাফরমান, তুই কখনো আমাদের ঈদগাহে যাবি না, কারণ তুই বড় বেঈমান। তোর উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ তাআলা তোকে সামর্থ্য দান করেছে, কিন্তু তুই কুরবানি করলি না। তুই তো আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি রাসূলুল্লাহর সাথে গাদ্দারি করলি। তোর মতো মুনাফিকার নাফরমানের জন্য ঈদগাহে কোনো জায়গা নাই। কার কথা? রাসূলুল্লাহর কথা। এই কার কথা? মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। কত বড় ধমক দিয়েছে আল্লাহ রাসূল। কুরবানি করব তো ইনশাআল্লাহ।